না খান দিয়ে কিতা করবা আপনার নসিবও খারাপ খানতাম নানি পৌঁছাই আমি যে 2 তলার উপর তনে পড়িয়া আমার কোমর ভাঙছে আমি অতখান কষ্ট পাইছি না যতখান কষ্ট পাইছি তোমার ফুটির ঘটনা তোমার ফুটিয়ে যে আঘাত করছে এই আঘাতে মনে কর কিতা জানাই 2 তলার উপর তনে পড়িয়া বাঁচতাম না মরে যেতাম কিতা গো তুমি কিতা বাতো তুমি মরে গেলে আমার কি তৈব আমি কারণ হইয়া বাঁচবো আর কান দিও না গো মা ওইয়া তাক তোর মুখ দেখতাম চাই না আব্বা আমার এই বিপদের সময় তুমি তো নিলাম হাতিও না আব্বা আমি মহা বিপদ আছি আম্মা আম্মা আমি আপনার নিশ্চয় গেছি আমার না চুপ থাক আমার তুই আম্মা ডাকবে না আম্মা আমার তুমি তো একটু আশ্রয় দাও আমার একটু লুকাও রাখো আমি মহা বিপদ আছি আব্বা আমার সাহায্য এটা নৌকা দয়া করি আপনি আমার সইবান আপনি খে কিতার লাগিয়ে আমি গরিবর বাড়িতে ইয়া খান্দা খাটি কররা আপনি যে ভাই শুনো ভাই যাওকা যে ভাই শুনো ভাই যাওকা আব্বা এটা তুমি খিতা মাত্রা এবা তুমি আমারে সিটরে না নিবা আমি তোমার ফুরি সুমি ইলা মাতিও না আব্বা আমি খুব বিপদ হবো আব্বা আমারে তুমি তাই সাহায্য করো আমরা আপনারে কিতা সাহায্য করতাম আর আপনি যে কইরা ফুরি আমরা কোনো ফুরি নাই আমরা আটকুরা কিতা তো নে কিতা মাতো তো আকু নইতা আসিল আমরা ফুরিয়ে গু আসিল এক দুর্ঘটনায় মারা গেছে আব্বা ইলা মাতিও না আব্বা আমার কইজা ফাটি যায় আব্বা আব্বা অহংকার আর লুপি আমার ধ্বংস করে লিছে আব্বা আমার একবারে নিঃস্ব করে লিছে এখন আমার কিচ্ছু নাই আব্বা আমার আশ্রয় দাও আমি মহা বিপদ আব্বা আপনার আল্লাহর দোয়াই লাগে আমি বেমারি মানুষ এমনি আমরা টেনশনের মাঝে আছি ডিস্টার্ব করবা না আপনি আপনার পথে যাইতে পারেন আব্বা না। ইলান মাতিও না আমার পাও চারুকা দয়া করি আমার পাও চারুকা আপনার আল্লাহর দোয়াই লাগে আপনি আপনার পথে যাওকা আপনার পথে যাওকা আপনি আব্বা ও তো পাশান হইও না আব্বা ও তো নিষ্ঠুর হইও না গো আম্মা আমি তো কইলাম আমি ভুল করছি আমি আমার ভুল বুঝতে পারছি আমারে মাফ করে দাও না তুমি তা আমার কোনো কেন যাওয়ার জায়গা নাই গো তুমি তাই ছাড়া আমারে সাহায্য করো এরে কিতা তুমি দেখে আফা বাটাইয়া বই থাকলাই এই মহিলা যে কেন ইয়া ডিস্টার্ব করে তুমি তো তা খুব ডানে মহিলারে তারাইয়া দো না দেখান তো বিদায় হইয়া দেও এরে গো শুনো আমরা গরিব মানুষ আমরা বহুত টেনশনের মাঝে আছি আমরা সাথেও না এখান থেকে পার হয়ে যাও না চুল মুঠি ধরে মা করে দিলাই মুখ হয়ে দিছে আম্মা এটা কি মাত্রাই গো আপনি যাও কাকি দয়া করে কান তো যাও কাকি আপনারে ডিস্টার্ব করবা না আম্মা তুমি টেনশন করে আমি যাইতাম কি আমি কই যাইতাম গো আমার তো যাওয়ার কোনো জায়গা নাই জাহান্নামে চুরাস্ত বাচ্চা তোর আমরা চিনি না আমরা তোরে চিনি না আমরা তোরে চিনি না ডাকু মন খারাপ নেই জি না আব্বা আমার ভালো। শরীর খারাপ নেই জি না ঠিক আছে শরীর খারাপ হলে গাড়ি তুলি যাওয়ার দরকার নেই না গাড়ি দিতাম না আমি। মন খারাপ করে কিতা করতে আরে তুমি পুরুষ মানুষ তুমি একটু সত্য মন খারাপ করে কিতা করতাম আব্বা আর কিতাও করুম মন খারাপ করি আসলে দুনিয়ার মানুষ সে কিতা সে কিলা একটা অভিজ্ঞতা হইল আর কিছু না ও বা তুমি ভালো মানুষ তোমার মন ভালো তুমি তো কেউ ক্ষতি করছো না তুমি মানুষের উপকার করছো তোমার কোনো ক্ষতি হইতো না তুমি একটু সত্য আব্বা আমার ক্ষতি হইতো নাই এটা আমিও বুঝলাম
কারণ সেউর বালাই করতাম পারি আর না পারি ইচ্ছা করে জানি শুনি সেউর খেতে করছি না করছো না এর লাগি তো। আর মানুষেরও দোয়া আছে আমার উপরে। আচ্ছা এটার লাগি মন খারাপ করিয়া লাভ নাই আও গৌরব ভাত লই রাম আব্বাই সেটা খাই পায় খাইয়া রেস্ট লই পায় আনাইলে গিয়ে আটি উঠি আইবাই মন ভালো হইব বইয়া মন মরাল এখন বইয়া বইয়া নিজের শরীর ধরাই না আও গৌরব আরে হুন, তুমি আমার কথা বিশ্বাস করো ই ফুরি হইল বেইমান স্বার্থপর দুঃখাবাজ লোভী বুঝছো নি তাই তোমার লগে সম্পর্ক করে শুধুমাত্র স্বার্থের কারণে ইতা স্বার্থ তাই তো আমার জুনিয়র পথে সাথে তাই জন্য স্বার্থ তুমি তাই বস তোমার কাছ থেকে অফিসিয়াল সুযোগ সুবিধা নিবার লাগে তো তাই এটা করে স্বার্থ উদ্ধার হওয়া বাদে তুমি তাইলে ফাইতে না আমি বুঝলাম তুমি জিনিসটা নিয়ে একটু বাড়াবাড়ি করে এবং তুমি হিংসা করো। আমি আমি হিংসা করব না। অবশ্যই তুমি তুমি জানো নি যে তাই তাই জামাই লোক কত বড় বেইমানি করছে কত বড় গাদ্দারি করছে জানো নি তুমি এটা এটা তো আমার জানার বিষয় না। কিতা কইলে জানার বিষয় নাই তাই যে ঘুষ খাওয়া দিয়ে হাতে নাতে ধরা খাইয়া তার চাকরি ডিসমিস হয়েছে এই খবর তুমি জানো নি না শুনছি আসলে তাইরে খেয়ে ফাঁসাইছে এখন তুমিও ফাঁসবা এই গীতা হোক আমার এখানে ফাঁসাইতো তোমার এখানে ফাঁসাইছো হ্যাঁ অফিসের সকলেও জানে যে তোমার আর তার মাঝে একটু ব্যবসা আছে তোমার আর তার মাঝে সম্পর্ক তাই যদি জেলো যায় লগে তুমিও যাইবা এই কান মনে রাখিও ও বিষয় কি? কেন তুমি আর তোমার কি লাগান বাগিয়া বুঝাইতাম হ্যাঁ কইলে ও বিষয় নেই তুমি জানো তো এটা জামাই লোক কত বড় বেইমানি করছে হ্যাঁ তারা আসলে গরিব মানুষ নুনান তো ফান্তা ফুরাইতো ও তাই জামাই লোক তার বিয়েও আবাদে তাই লেখাপড়ার সকল তাই দায়িত্ব তাই জামাইয়া লইছে লোন তুলিয়া তাই একটা বড় চাকরি লুয়াইয়া দিছে তাই যে সঙ্গে চাকরি করলো তখন জামাইছি না এই গীতা হোক তাই জামাই অত কিছু করার পরে তাই বেইমানি করলো নি ইয়ে ফুরি একটা বেইমান বিশ্বাসঘাতক স্বার্থ উদ্ধার হইয়ালে অতীত ভুলি যায় এই গীতা হোক আসলে তুমি আমার বহুত বড় বিপত্তি বাঁচাইছো হাসছিলাম তো আমি বিপদ করিয়া আজকে তুমি প্রমাণ করলে তুমি আমার সত্যিও বালা পাবো আমি প্রমাণ করছি তোমার ভালোবাসা বুঝাইবা লাগে না তোমার ভুল বাংবা লাগে আর এখন বুঝিয়া কিতে হইতো বুঝার দিন শেষ। কই যাও তুমি ওগো আপনি আপনি কিতা করলেন আপনি কত বড় একজন চাকরিজীবী সম্মানী মানুষ আপনি সামান্য একটা সিএনজি ড্রাইভার ফাও ধরা আপনার তো মান সম্মান ইজ্জত যাইবে ওগো তুমি তানিতা কই আমারে আর শরম দিও না লোভী আর অহংকারে আমি আমার সবটা ভুলে গেছিলাম আমি আমার অতীত ভুলে গেছিলাম কারো ছিলাম আমি অত উপরে উঠছিলাম আমার লাইফও কার অবদান বেশি আমি সবটা ভুলে গেছিলাম কিন্তু বিশ্বাস করো এখন আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহর প্রতি চাই আমার মাফ করে দাও আমি মহা বিপদ অফিসে আমি দুর্নীতির তোরা খাইছি পুলিশে আমারে তুকান আমারে ফাইলে দৌড়িয়া নিব কি তুমি আমারে একটু আশ্রয় দেবো একটু সাহায্য করো আল্লাহর বাইদি চাইয়া আমি মহা বিপদ আমারে তুমি তাই সাহায্য করো ওহো এখন আমি বুঝছি তুমি আমার কাছে কেনে আইছো কারণ তুমি তো আসলাই একজন চাকরিজীবী জামাইরে জামাই হিসাবে মূল্যায়ন করছো না মূল্যায়ন কেন বা করতায় আমি তো সামান্য একজন সিএনজির দেখবা তখন বুঝতাম পারছি কিতা লাগে তুমি আমার কাছে আইছো এরে কইলাম তো তিতে আমি যা করছি ভুল করছি ভুলের লাগি তো মাফও চাইলাম আল্লাহর বাড়ি চাই আমার মাফ করি আমার একটু বাঁচাও আমি খুব বেশি বড় বিপদ করছি দেখো সাহায্য কিতা ঘুমাই তুমি কেন কিতার লেগে গেছো আমার ফুয়াগু তো এমনিও মানসিক রোগী হয়ে গেছে চিন্তা করতে করতে কোন কিতা দেখা তাইছো না আব্বা বাদ দুকা দেখো আসলে আমি তোমার মুখ দেখতাম সেরকম আমি তোমার মুখ দেখতাম সেরকম আর মুখ কিলা তোমার দেখতাম তুমি একটা বার চিন্তা করে দেখো সে তুমি কসরটা কিতা তুমি যেটা করছো তুমি কিতা ক্ষমা পাওয়ার যোগ্য তোমার ক্ষমা যাওছেন ভাই এটা কিতা মাত্রা আমি চুরি করি আনতাম খানি আমার দেশ থেকে এটা চুরো লাগান লাগেনি তুমি ই প্যাকেট করা
চকলেটের ভাই। বয়াম ইগো কইতে গিয়ে আল্লাহ আমি দোকান থেকে আস্তা বয়াম কিনে আনছি আমি চকলেট বেশি দিন বুঝছেন নি আহারে নুরা বুঝদি রে আমরা বুঝছেন আমরা কি কিছু বুঝি না নি রাইত খা লেখলা গুলি হে চকলেটের বয়ামের দেখো, ডালইয়া আমার কোনো বড় ভাই নাই আমার আব্বা ফাও বাঙ্গা যার কারণে আমি আমার আসলে কাইনি কিতা কোনো দান্দা টান্দা আছে নাকি মানে কিতা দেখো কা ভাই আমি আপনার সম্মান করি মাত্রাম আপনারাও আমার সম্মান করি মাতুকা আজে বাজে কোনো মাতবা না যে বাজে কাম করবা আর আমরা বললেই সমস্যা না বন্ধু ঠিক কথা কইছিস বন্ধু দেখতেও হলা লাগে কা ভাই আজে বাজে কোনো মাতবা না আমার যাইবার দুঃখ কই যাচ্ছে রাত্রে বেলা একা একা দেখি আমার সাইড দুঃখ পুরে কামাইতে পারে তাই না কই যাও সাইড দুঃখ ভাই চকলেট খাওয়াই যাও আরে আজ আমরা একটু চকলেট খাও খাওয়াই যাও এ সাইড দুঃখ কে কই আছে একটু চকলেট খাও আমরা রে ভাই আমার একটু হেল্প করুক কা ভাই ভাই আমার একটু সাহায্য করুক কা ভাই ভাই ও দুটো ফয় আমারে ডিস্টার্ব করে আমার ফোত একটা আজে বাজে মাতের ভাই একটা মেয়ে মানুষ আপনারা বুঝদার মানুষের কিতা লাগি রাখাল ডিস্টার্ব দিরা কথা উচিত ভাই মেয়ে মানুষ তো ঠিক আছে কিন্তু বাজে মেয়ে মানুষ আর আপনি ভাই ও বাজে মেমানসর ফক লইয়া মাত্রা জি না ভাই বই না কিতা করেন ভাই বিশ্বাস করুক কা তারা জেলা করে আমি লেখ জোড়াও না আমি হলাম একটা কলেজের স্টুডেন্ট আমি একটা গরিব ঘরের সন্তান আমার লেখাপড়া খরচ চালাইবার মতো সামর্থ্য আমার মা বাবা নাই যার কারণে আমি দিনও চকলেট বেশি আমার লেখাপড়া খরচ চালাই না এত রাত কোন সময় তো আস্তে দিন আমি মানে কলেজ থেকে আওয়া বাদে আমি চকলেট বেচছি এখন শেষ হয়ে গেছে বলে কই এক বইয়াম নিয়ে রাখিলে কালকে আবার বিকাল কালকে কিতা রে ভাই মেয়েটা কিতা করা তুমি যাই কিতা করে হ্যাঁ কতক্ষণ কষ্ট করে লেখাপড়া করে নিজে স্টুডেন্ট মানুষ আর তোমরা কিতা উপবাদ দিলে আসলে বন্ধু জানোস নি মানুষের বালাই করতে নাই আমরা চাইছিলাম আরো চকলেট কিনতাম কিনো না চকলেট এখন আর বালা কিনবো না। না ভাই এখন আর কিনতাই না আসলে ও বোন ইলা তোমার রাইট খাল বারণটা উচিত না সপ্তাহ পরে এই যে দুইটা মানুষ তুমি কোসেন পালানি ভাই দেখো কা আমি তো আর ইচ্ছা করি বার হইছি আমি আপনারা কইলাম তো আমি হইলাম একটা গরিব ঘরের সন্তান তোমার মা ভাই নাই বাপ নাই জি না আমার আর কোনো ভাই বোন নাই আমার আব্বা রাজমিস্ত্রির কাম করতা স্যার থেকে ফুরিয়া দানোর খবর ভাঙিয়ে গেছে ও। এখন আর রুজি করতে পারি না আচ্ছা ঠিক আছে বুঝছি উঠো বোন গাড়ি তো জি না ভাই আমি আপনার গাড়ি উঠতাম না আল্লাহ আমারে তারার মতো মনে করছো নি বোন তোমার বাড়ি যেন আমি সামনে তোমার আগে দেবো ভাই দেখো কা আমার কাছে যা টাকা আসলো চকলেট বেশি আমি আবার কিনে লই আইছি আমি কইছি নি আমার বাড়া দেওয়া লাগবো আর এখন যদি তুমি না উঠো ওখান তো দুইটা কুত্তায় লাগাল পাইছে কতক্ষণ গেলে তো শিয়ালে লাগাল পাইবে অথবা এরপরে বাঘে লাগাল পাইতে পারে তো বুঝার দরকার বোন উঠো সবরে এক পাল্লা তুজন দিও না চল ভাই আমি কি কলেজে পড়ি চলে যাবি সে তো মনে হয় বোন তোমার পড়ালেখা করতে গিয়া বাঁকা কষ্ট নাইনি ভাই কষ্ট হইব না নি আর আমার সামনেই লোকে পরীক্ষা ফিসটা যদি না জোগাড় করি আমি কলেজে পরীক্ষাটাও দিতাম পারতাম না আমার বড় স্বপ্ন আমি লেখা করবো আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আসলে বালা স্বপ্নের ভিতরে আল্লাহ সহযোগিতা করবা কোন কলেজে পড়ো বোন আমি সিলেট সরকারি কলেজে পড়ি ও সিলেট আমার সুজা গিয়ে ডাইনেট দিই ভাই আচ্ছা কিতাও ইয়ে করো রে বা আস্তর যে কিছু কাম রয়েছে না অন্তত গুণটা করাই নাই মিস্ত্রির একটা খবর দাও আর মাল কিতা কিতা লাগে দরকার হয় যে যদি আনবো না খানতে বসে রন থেকে আনবো না বা মিস্ত্রির লগে মারতাম মিস্ত্রির লগে মাতি আমি করতামটা কিতারে বাবা আরো তো দুই তিনবার মাতলাম মাতাইয়া কিতা করলে আমার শরম দেওয়াইলে তুই কিতা করস না করস কয় টাকা রুজিও করস তাও তোরে জিগাই না আর জিগাইও করতাম কিতা আমি রুজিও করতাম না কারণ রুজি তো আল্লাহ করাই না মানুষ বিপদে পড়ে যায় চকুর সামনে একটা বিপদ দেখে আনলে বালা লাগে না ও তো অমুকরে সাহায্য করো অমুকরে সাহায্য করো অমুক বিপদে পড়ছে অমুক বিপদে পড়ছে এলাকার তো আরো শিল্পপতি আছে এরার কাছে তো কেউ যায় না সব খানে রে বাবা তোমার কাছে আয় শিল্পপতি গরিব ধনী এটা বড় জিনিস না বড় জিনিস হলো মন বুঝছি মন তো টাকার দরকার আমরা গরিবের কিছু না থাকলে মন আছে এখান তো বুঝরা এগুলা নিজের চিন্তা করো গড় দুয়ার ঠিক করো এখনো বিয়া শাদিও করছো না ও বাঙ্গা করো কেউ জিবাই কেউ দিলেই বল আল্লাহ রাবা খালি এক চিন্তা খালি বিয়া করো করো
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়ে? আসসালাম আসসালামু আলাইকুম। তুমি তাই আমার বাড়ি ছিল নাকি ও বাবা বাড়ি চিনা কোনো বিষয় নি রে বাবা হোসাই কোনো রাস্তা পাইয়া যে সময় জিকাইছি যখন এখন সিএনজি ড্রাইভারের বাড়ি তাই ছাত্র ছাত্রীর বাড়া লই না এর বাদে ফকিরর বাড়া লই না ও ড্রাইভারের বাড়ি কোনখান কইতে রে বাবা ওনো আইনে দিয়া গেছে ফুয়াই আগুয়াইয়া ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা লোকে তারা খেয়েছিলাম না লগে আমার আম্মা আর আমার আব্বা। ও ও, আচ্ছা আচ্ছা আঙ্কেল কোনটা মনে করবো না আসলে আপনারা তো আগে দেখছি না কোনদিন পরিচয় না জি। আর আমরা বাড়ি হুট করেছি তুমি লিয়ে আইলে কিতা মনে করি ও বাবা জি তুমি যেখান করছো রে বাবা আমার ফুয়ার কাম করে দিছো আল্লাহ আমার একটু ফুয়া দিছে তাও ফুরির আকাশ ছোঁয়া আশা আকাঙ্ক্ষারে বাবা বাবা রে রাজমিস্ত্রির কাম করতাম আর বাঙ্গারে ফুট ফরিয়া আমার কোমর বাঙ্গারে ফুট ফুরিরে না করছি কোনো রকম মেট্রিক পরীক্ষা দেওয়াইছি মেট্রিক পাস করার পরে না করছি কইছি রে ফুট তুমি ফোরা বাদ দিলাও তোমারে আর ফোরাইতাম পারতাম না বা ফরি ওসিয়ত নাই ফুরির তো আশা তাই না আরো ফোরটা এইচএসসি পরীক্ষা দিবার লাই ফাঁকল হয়ে গেছে যাই হোক রে বাবা যে সময় এইচএসসি পরীক্ষা আইলো নিজেও তোর বাপু পরীক্ষার ফিস দিয়ে আমার ফুরিরে এইচএসসি পরীক্ষাটা তো পাইছে বাবারে আইজ আমার ফুরি এইচএসসি পরীক্ষা ফাঁস করছে যে সময় হচ্ছে ফাঁস করছো তোমারে মিষ্টি না খাওয়াই আর বাপু আমার জানো যেমন শান্তি পাইতাম না বাবাজিও আইসি তোমার লাগে মিষ্টি লইয়া ওটি বেটার মিষ্টি খাওয়ারে ফুট আল্লাহ মাহবুদ খান দি রাখেন এটা তো খুশির খবর আর এই মুহূর্তে খবরটা শুনিয়া আমার কিছু বলা লাগে বাবাজি জি ও মনে হয় আপনার জি আমার আব্বা জি জবর ও ভাই গরু লই আইও তোরা ইনু বইয়া মারতে লাগাছে গরু বইয়া মারতে আঙ্কেল আইকা গোরাই আই কাটু সাবান আইকা জি ও মা আর তাতে জি না আঙ্কেল আমি মিষ্টি কম পাই আসলে ভাই সাহেব আমরা গোট তৈল গিয়া ওগুসাম বুঝছেন জি আমার ফুয়া হাতিম তাইটাকে কম নাই বুঝছেন তাই যারু জিম করে খালি মানুষের কল্যাণে বিরিয়ানি দিলেন ইকান ইকান কিন্তু বুঝা যায় যে গোরদ্বারে যাব কেমন আস্তর উস্তর করছে বাবাই যে যেখান করা দুনিয়াও পাইবা আখেরাতও পাইবা আপনার এলাকা থাইয়া যে সুনাম শুনছি আমার বাবাজি প্রত্যেকটা মানুষের বাবাজি সুনাম করে দোয়া করবা আমার ফল লাগে জি। আল্লাহ যেন ওলো আস্থা জীবন তাই নিয়ে রাখেন আর আমি আপনার ফুরি লাগেও দোয়া করি পড়ালেখা করিয়া আরো বড় কিছু হোক জি না ভাই যাও পারতাম না চিন্তাধারা করছি পড়ালেখা বাদ দুয়াই দিন আমার খবর ভালো নাই তাকে পড়ালেখা করাই মুখিলা চাকরি লইয়া দিব চিন্তাধারা করছি বিয়া শাদি দিলেই পড়ালেখা বাদ দুয়াই বিয়া সাজে দিলেই বা জিও জিও আব্বা আম্মা আমার লাগে তুমি কেন দোয়া করিও আইটা আমি ফয়লা চাকরি যাইতাম শুনো রে চাকরি পাইছো পাল্লা কথা রে আল্লাহ দিছে আল্লাহ তোমার মনের আশা ফুরাইছে তোমার বড় স্বপ্ন আসলো রে ফুট তুমি পড়ালেখা কইরা সরকারি একটা চাকরি পাইলে শুনো রে কিলা চাকরি পাইলাই ইগো জীবনে বইল ওই রে আব্বা বুঝছো ইয়া আল্লাহ আব্বা ও তুমি কিতা কইলা বা দুনিয়ার সবটা বলি জমু ওইলে তানোর অবদান আমি কিলা বলমু আব্বা ও হতা খান মনে রাখিস ঘুমাই আইস তুই চাকরিজীবী হইছ চৌ বেটার কারণে মাই গো আব্বা নিজের চৌকেও তো দেখছো রে ফুট বেটা সিএনজি চালাইয়া যা রুজি করছে সব টেকারে ফুট তোমারে পড়ালেখা করানি তুলে দিলাইছি এমনকি তোমারে চাকরি লো আনিতে গিয়া তোমার চাকরি লোয়াতে বরং করে একটা গোষ্ঠ লাগছে ইগু বেটায় কুলাইতে পারছে লাস্ট পর্যায়ে কিতা করছে রে ফুট এটা লোন তুলছে রে ও ফুট ই লোন কিন্তু বেটা একলা সিএনজি চালাইয়া পরিশোধ করতে পারতো না রে ফুট আব্বা
আমার কিন্তু একটা বিবেক আছে না যে মানুষটা খাইয়া না খাইয়া সবটা আমার তোলে ডালছুন তাই না আমার লাগি লোন তুলছুন তার উপরে আমি একলা ইটা ছাড়ি দিমুনি আমি যে চাকরি করিয়া মাসে মাসে বেতন পাইমু বা অন্য তো কিস্তি আমিও দিমু ও ঠিক আছে বুদ্ধিমানের কাম করছ কমাই ও লাখান বুদ্ধি খাটাইয়া চলিস রে ফুল মাস শেষে বেতন লইয়াও রে ফুট আগে বেটা কিস্তি পড়িস বুঝছো আম্মা আব্বা তুমি কেন খালি দোয়াটা করিও ইয়া আল্লাহ রে হুনো সাই মাত আমরা বলে কইয়া দিতা মা বাপে খোয়া লাগেনি বাচ্চা লাগে দোয়া করে আমরা তো সব সময় আমরা দোয়া আছে ফুরি লাগে দা পান্তল লাগে আর খাল লাগি রে ফুট আচ্ছা আব্বা আমি যাইয়া গিয়ে আমার টাইম হয়ে গেছে তাই নো সিএনজি লইয়া খাড়া তুমি কিতা কইলি তামান বেটা লগেনি দেখছ বাড়ি জানলে না এবলা কইছে কিতা কইতা তুই তামান বেটা লইয়া বাড়ি ও আব্বা না আমার কোনো দোষ না রে বা তাই না আমার উঠে কইরা টাইম যেহেতু কম তুমি গিয়ে আব্বা আমার দোয়া লইয়াইও বাদের সময় আমরা দুজন যাইব না ওহো পয়লা আমার ফুটে চাকরি জয়ের করতো মা বাপর দোয়া লইছে আচ্ছা রে যা আল্লাহ রাওলা বেটারে কইও বেটারে কই দিয়া পারো অবসর হইয়া আইতা পারলে যাইবার সময় উঠিয়া যাইস কমাই যদি সম্ভব হয় আব্বা গিয়ে আল্লাহ হাফেজ যাও আল্লাহ হাফেজ আল্লাহ রাওলা মনোযোগ দিয়া কাম কইতো রে ফুট সরকারি চাকরি এমন কোনটা কই দিও না এমন কোনো কাম কই দিও না যাতে তোমার দুর্নাম তৈরি হয় বুঝছো সব সময় সুনাম থাকতো যাক বহুত দিনে আমার ফের মনের আশাটা পূর্ণ হয়েছে তাই শখ আছিল লেখাপড়া শেষ করিয়া তাই ভালো একটা চাকরি করতো আল্লাহ তাই আশা পূর্ণ করছে আলহামদুলিল্লাহ আমার ফুরিকুতা সরকারি একটা চাকরি আল্লাহ প্রথম চাকরি প্রথম বেতন আমরা কিতা খবর পাই ওই খাওয়াইতে হইব আজকে আপনার জীবনের প্রথম বেতন চাকরি জীবনের আপনি তো অবশ্যই পাঠিয়ে দিতে হইব অ্যাকচুয়ালি স্যার আমি তো আমার এই টাকাটা বাগদাম পারতাম না বুঝছেন কারণ হইলো কি আমার বাড়ির একটা লোন আছে বাড়ির লোন বাড়ির মানুষ বুঝবা এখানে তুমি তো তার চিন্তা করবা এরকম বন্ধু নিজের চাকরি করবা টাকা পয়সা উপার্জন করা একটা অ্যাকাউন্ট খুলিয়া নিজের টাকা পয়সা অ্যাকাউন্টও রাখো নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যতের কথা তুমি যদি তোমার ভবিষ্যতের কথা তুমি চিন্তা করো না তাকে করতো ওই পরের উপরে নির্ভরশীল হইও না নিজের ভবিষ্যৎ নিজেই করতে হইব টেকা আচ্ছরা করিও না গো বোন টেকা নিজের হাতের মুঠিত রাখো আর লাইফ উপভোগ করো মানে টেনে কইয়া লাভ নাই খাওয়াইতে ওয়াটুক ওই গো কই না তুমি তো ভালো করে জানো যে তানোর লগে আমার একটা সম্পর্ক আছে তোমার তাহলে কোকা ওই দিন দেখছো নি আমি আর তাই না একলগে অফিসও করি আবার প্রেমও করি চুপে চুপে মানে আমার এটা কিছু না আমি ম্যারেজ মানে কি হয়ে গেছে ইয়াল্লাহ তুমি ধরে আমরা কইলে না আচ্ছা আমরা দুলাভাই কিতা করব তাই তো সিএনজি চালা কিতা সিএনজি ড্রাইভার সিএনজি ড্রাইভার নি তোমার জামাই ইয়া বাবু তুমি অত বড় সার্ভে করো আর তোমার জামাই সিএনজি চালানি তার লাগে তো কই তুমি তো আনস্মার্ট কেন বুঝছো নি আহা ইলা হই আমরা লগে থাকতে থাকতে আমরা স্মার্ট হই আয়ুক্তা ম্যাডাম আমরা গিয়া খাই ওই ওই লাইফটারে এনজয় করো চলেন চলেন টেনশন করো না লাইফ স্টাইল এমনি চেঞ্জ করব আমরা দান চুনানি দা ইয়াল্লাহ জানতাম তো মনে নাই ভুলে গেছি আত লইয়া চুনি কাম করা তুমি দেখালা নিলা ডাকি তালা কি আমি এখন দাল লাগি গেলে লাগো দে তুমি অত মাত মাতো কিতা লাগিয়া ইয়া আল্লাহ মাবুদ উলি করখানে আত কাছো তো নিজে রাখলে হেও সময় যদি দাল লইয়া ইতে আত কাটেনি বিয়া আমি একটা সীমা আছে এ শুনো কোন খামো যদি লাগিয়া হারিতে খালি মাথা তোমার মাতানির কারণে অত বড় ঘটনা ঘটলো আমার তখন রক্ত বার হইল এখন অত মাতি তোমার খাইছিলতে আখল যেনে বেশি তুমি যে বেশি আখলদার আখল খাটাইয়া যদি খাম কাজ করতাইতে আমারও মাথা লাগে না আর তোমারও আখ খাটা তুমি যে নন নইবা ইয়ে বেটি তুই কইতো নে রে ফুট অফিস তো নাইছে আব্বা
অফিস তো নাই সুত পালা দামান বেটা কো ইয়ালা দামান পাইতে হইবা আমি অফিস তো নাই তো কইয়ার হুনরাই না তুমি দামান বেটাই নুবে তোরে অফিস নিয়া দিন আবার অফিস নি আনোই সকল সময় যে তাই না আমারে দিয়াওয়া লাগবে এমন তো কোনো কথা নাই আব্বা আমি এখন বাচ্চা রইছি নাকি তুই না মাথা কিতা লাগি কই শুনি কিতা কিতা আজকে তুমি কিতা বেটি কিতা ঘটনা কিতাবে ওই আমার লগে আছে ওই আমার আল্লাহ ইনো তোর মা এক লাখরি কত আনি খাতা দুই না ওই আয় বে উবা অত উলি কইয়া আছে ওনা হারাও কিতা ঘটনা কিতা হইছে কি তইতো আব্বা কি তইতো ইনি কিছু আর আসেনি এ বেটি তুই না মাত্র এখানে আজকে আমি কোনটা বুঝলাম না তো সমস্যা কিতা কিতা মাতেম কুতা বুঝলাম না তোমার ফুড়ে উল্টা পাল্টা কিতা মাতে বেটা কই বেটা লই কিতা করব ইয়া আল্লাহ ইসি মান থেকে খালি বেটা কই আব্বা মুখটাকে বন্ধ করবাইনি তার লগে আমার যায়নি আমি একটা সরকারি অফিসের চাকরি করি আর তাই কিতা তাই একটা সিএনজি ড্রাইভার তার লগে আমার যায়নি টান দে লইয়া মানুষ আমার লগে আশাআশি করে এ কিতা হয় তোমার ফুড়িতে কিতা মাতে এ বেটি কিতা উল্টা পাল্টা মাত পাতস তুই বেটা সিএনজি ড্রাইভার তুই সরকারি চাকরি করস তুই সরকারি চাকরি পাইলে কিলা কার দ্বারা তুই সরকারি চাকরি পাইলা একটা কথা আছে না খারক দা খাও গো বান্ধি টাকু চিনো না গাঁট ফারই গেছ খেওয়ানি ওখান হাল্লানি গাঁট ফারই গেলে খেওয়ানি ওখান হাল্লা ডাকইনি আর খেওয়া তুই টিয়া ডাকইন খেওয়ানি রে দুলাবাই কিতা মাতস বেটি মানুষে তোরে লইয়া আশা করে বেটাই সিএনজি চালাই তুই সরকারি চাকরি বেটাই যে তোরে সরকারি চাকরি লইয়া দিল বেটাই যে তোরে সরকারি চাকরি লইয়াছি ইকান লইয়া মানুষে আশা করে ইকান মানুষের শুনতে আসে ইয়া আল্লাহ তা নইয়া তুমি দেন সাফাই গাওটা বন্ধ করো সাইন আমি আস্থা দিন অফিস করি আইছি বা আমার একটু শান্তির দরকার কারণ কিতে এমন করে লিছেন আমার লাগি ও একটু আমার সাপোর্ট করতেন আর তো কোনটা না তাই না তাহলে আমার একটু কষ্ট হইল কিন্তু আমি তো আমার ঠিক সরকারি চাকরি পাইলাম মনে আমি আমার যোগ্যতা পাইলাম মনে অন্যায় মাত মাতিস না অন্যায় আমি সহ্য করতাম পাই না অন্যায় মাত পছন্দ আব্বা মুখটা বন্ধ করো আমি আই জিন্দগি দিতাম না আমি একজন রইম আর যদি বেশি মাতো কোনদিন আমি হিনওয়ার দিতাম না অন্য আস্থা জীবনের কোন লাগে এ শুনো ওখানে আর মাতামাতি করিও না বেটা লাগে অনেক রাগুসা করছে তাই পরে দেখা যাইব না কিতা করা যায় পরে ওরা কোনটা দেখা দেখি নাই গো মাই আমার যেটা ভালো লাগবে আমি ওটা করব আমি কারো তো ইয়ে করতে পারতাম না কিতা তুমি উল্টা পাল্টা মাত পাতম কুত্তা বুঝি আমি উল্টা পাল্টা এখন যদি বেটায় বেটায় আমার এক প্রশ্ন করে আমি বেটারে জবাব কিতা দিই বুঝাও কি যাও তোমার ফুডিয়ে মনে হয় অতীত তুলি দিছে ইলা দামান পাওয়া ভাগ্যর ব্যাপার কয় বেটার ফুডি দিয়ে ওলাই গোদা মাতর গেছে বিয়া দিতে পারছো তার এলাকার যে গেছলাই কিতা শুনলাই বঞ্চিত একবারে রিক্সা ড্রাইভার তোলে দৌড়িয়া রোজর হামলা যে বাজারা এবার ফুরুত্তাই পর্যন্ত বেটার পক্ষে মারছে বেটার প্রশংসা করছে তোমার ফুরিরে গিয়া বুঝাও আমার বাড়িতে কিন্তু আশ্রয় দিতে পারতাম আচ্ছা আমি বুঝাইলাম তুমি একটু এক রাত খানে এক সেকেন্ড তো আশ্রয় দিতে পারতাম না যদি তাই আমার বাড়িতে থাকতাম ওই দামান লই যাও এর আচ্ছা তুমিও তো অস্থির হইও না মাথা গরম করিও না ফুরি আইছে রাগ গুসা করি আমি বুঝাইলাম নু পরে যাইব না বুঝাও তাই অতীত বলি দিছো দিন ভাইয়া দুনিয়াই বলি দিছো বুঝছো দিন ভাই বেশি সুখ পড়ে গেছে সুখে থাকতে বুতে কিলা একটা কথা আছে ও তাই সুখে থাকছুন তাকরা তো ও তাতে বুতে কিলা আচ্ছা আমি বুঝাইলাম তুমি আর অস্থির হইও না আমি বাইরে ইয়া কিন্তু কোন খান করবো ঠিক নাই মাঝি দিও যদি ভাই ঠিক দিব রবিশ কিন্তু খারাপ করাই এক সেকেন্ড তো থাকতে পারতাম না আমার বাড়িতে খেদাইয়া দো থাকতো আমার দামান লই যাও কিতা করছে দেখাই তাই অফিসার হয়ে গেছে সরকারি অফিসার দামান সিএনজি ড্রাইভার তার ইজ্জত যার কি তোমার অফিসার বানাইলো হে বানাইলো তোমার অফিসার বানাইছে তো সিএনজি ড্রাইভারে আজ তোমার ইজ্জত তো আঘাত পড়ে গেছে বাইরাইলে মু কিন্তু আজকে আর তুলছি না কোনোদিন গাত কোন খান কর্ম ঠিক নাই বৌমা কো ওমা কই জানি না রে জানি না মানে
প্রতিদিন তুই বেটির অফিসে লইয়া যাস আবার অফিস শেষ হলে লইয়া আস আজকে দেখি বৌমা নাই কিতা কোনো সমস্যা নেই সমস্যা নেই কারণ তো তোমার বৌমারে জিজ্ঞা করতে হবে তোর মা তোর কথাবার্তার কোনো আগাম কথা পাইলাম না আমি বৌমারে জিজ্ঞেস আমি বৌমারে পাইতাম কই কিতা হয়েছে কোনো সমস্যা হয়েছে নি বৌমা গেলা কই আমার কোনো সমস্যা নাই টাইম গেলা কই কোনানো গেলা আইলে জিজ্ঞা করিও বেটি কিতা বেটির বাপর বাড়ি গেছেন নি এটাও কইতাম পারতাম না দেখো চাই নখন কিতা কইতাম কইতে পারতে না তুই কিতা হয়েছে ওখান কইতে পারতেন না বেটা কই গেছে বেটি ওখান কইতে পারতে না সমস্যা কিতা কইতে তোমার বৌমার শুনিবা তাই তখন চাকরি দিবি তাই তো সুন্দর উপরে ওখানে আটরা তাই কি তা পরিচয় দিবা নি সিএনজি ড্রাইভার বউ কোন তাই বুঝা লাগে সেনজি ড্রাইভারের পরিচয় দিবানি কিতা কইরে রে বাবা আগামাতা কোনটা পাইলাম না আবার বুঝা না হলে আমি বুঝতাম কিলা আর কিতা বুঝাই কইতাম বা তাই তখন চাকরি দিবি তান লগর যারা আসন সব তান লাগান তখন তাই পরিচয় টানি তাই সিএনজি ড্রাইভারের বউ এর লাগে মনে হয় রাগ করি বাড়ি গেছুন কিতা মাতস রে বাবা বেটির পরিচয় দিতে অসুবিধা হইতো কিতা লাগে সেনজি ড্রাইভারের বউ বেটিরে চাকরিজীবী বানাইলো সে বানাইছি কেন বেটি জানে না নি আব্বা কিতা মাতো রে বা একটা জিনিস তো তান লগরেরা তান লিয়া আসি করে বা তান কলিগ যারা আসলে লিয়া আসি করে তাই সিএনজি ড্রাইভারের বউ তো তার শরম লাগবো না নি সরম লাগতো কিতার লাগে তাই কিতা চাকরিজীবী লই গেছো নি তাই কেন বুঝছো না নি ওখান চল গাড়ি ঘুরা ওখানে আমি কিতা করছি কিতা না এখন যদি বলি যায় ওখান কিতা আবার তার একটা লইয়া কিতা মনে করে দেওয়া লাগবো না। আচ্ছা রে ভাই তা ঠিক হইব তুই গাড়ি ঘুরা গাড়ি করে কিতা করতাম তোর ওর বাড়ি যেতাম কেনে বেটির লইয়াই গিয়া সম্ভব না কেনে সম্ভব নয় শরম পাইবে বা এটা যে বুঝো না কেন রে বা। সরম পাইলে আমি পাইমু তুই তোর পাইতে নাই চল গাড়ি ঘুরা তুই যাইস না আমি যাইমু তুই রাস্তা দুই পেছ না না বাদ দো তোর তোরা কইছে গাড়ি ঘুরাইতে গাড়ি ঘুরা ঘুরা গাড়ি ঘুরা একটা উজত নাই উজত বাদ করলা রে বা আচ্ছা, রাখো ঘুরাই যাম ঘুরাই ঘুরা গাড়ি ঘুরা কিতা থেকে কিতো হইছে আগামাতা নাই কোনটা কোন আপনার গাড়ি তো ইয়ে না মিলবো সিএনজি তো বাক্কা দূরে কি আছে কাজ হবে যদি সিএনজি কোন নাকি আমি সিএনজি না দাতা কি আপনি আপনার ও বাবারে ইকান সুরের এলাকা নাই ইনটা কি সেঞ্চি কেউ নিত নাই ইকান বালা আছে মানুষ কই আইছে আমি আরেকজন দেখছো না নি যাইতা না বাড়ি বন্ধ করে না নি আমার লগে আটো আগে যাও আচ্ছা আগে যাও আইরাম তো যাও এত হয় উফরে লাগি যাব সাইড বানর উফরে যদি লাগি যায় ঠিক বুঝরাই অনকো বানো ৫,০০০ টাকা নিছি একবারে ফাতলা বানান করতে ৫,০০০ নিছি ওই আর দেখিতা বাদো জালার মাঝে জ্বালা ১৪ জ্বালায় বেরি দিলা তোমার ফুরির কিতা বুঝাইছো ওই কিতা কইছো তাইরে তো বুঝিয়া কইছি আজকে তাই বাড়ি যেত গিয়া যাইতো গিয়া ও কিলা যাইতো গিয়া দামান যদি আয়রা কিলা যাই ইয়াল্লা ফুরিরে বুঝিয়া কইছি অফিস করিয়া সুজা তাই বাড়ি যেত গিয়া তুই আরাইতো না ইবা আরাইতা না ইবাই দি আর আশ্রয় নাই ইবাই দি ঠাই নাই সবাই দূর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ये বালা শুনি জি ওয়ালাইকুম বাবা জি কিতা করনাই শরীর তো ভালো আপনারা ভালো আছেন ইয়া আলহামদুলিল্লাহ আছে ওটা বাবাজি জি তোমার লয়ে কিতা কোনো বিয়া দবি করছে জি না বা আস্তা ধরে ইয়া ন উঠছই আমি বুঝতে পারছি আমার দামান দলে কোনো বিয়া দবি হইছে জি না আমার লগে কোনো বেয়াদবি হইছে না কারণ তাই তো যেহেতু চাকরিজীবী হইছেন উপর লেভেলত শিক্ষিত মানুষের সব লগে তোমার অবদান দে বাবা চলাফেরা বুঝছেন নি হয়তো আমার লগে মানে চলতে গিয়ে তার সমস্যা আর সমস্যা হওয়ার কথা কই তাই চাকরিজীবী আর কই আমি সিএনজি ড্রাইভার এলা তুই বুক বিয়াই কোক কাছে ওটা একটা কত হইল শুনছনি মার কথা কুতা বুঝছনি বুঝছি তো তোমার ফুরি রেখো বাওয়ে যে লা সুজা আইছই ওলা সুজা দামান্দর গেছে মাপ চাইয়া দামান্দর লগে যাইতা কি উল্টা পাল্টা করই না জানো অনুদান বলই না জানো সে অনুদান করছে সে সাহায্য করছে বিপদের সময় খারে পাইছো ইটা জানো বলই না দিন ভাইয়া দুনিয়াই বললে কিন্তু বড় কষ্ট লাগে রাগ উঠে বিয়াই ইনো মাপ চাওয়ার কিতা আছে জামাইবো এটা লাগে খালি বেটির দোষ নাই তারও দোষ আছে কিতা করছি কাম কর না বৌমা কই বিয়াইছা আসো বাড়িতে আসো আকো আমি লিয়ে যাইতাম করি আইছি আকো দেখো সান বিয়াই রে কষ্ট করাই ও যে কষ্ট করাই মুরব্বী মানুষ আনাইলো বিয়ার তো একটা সীমা থাকার দরকার
এই ওটা খারাপ এরা খেরা পড়ালেখা করিয়া সরকারি চাকরি পাইয়া বিয়াদ্দ বই গেছে অহংকার বাড়ি গেছে তারা সালাম দিলেন না তোর হৌরে সালাম করলেন না বেটারে মাথাইলেন না বিয়াদ্দ বই গেছে আল্লাহ বাইনো মাথা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা তো মাছিস না আমার টাইম শর্ট অফিসে টাইম হই যায় কত রাগ কিতা ঘুমাই হে কিতা করছে বাড়িত গেলে ভাই মনে তোমার উচিত বিচার করিয়া দিমু বেটায় কোনো দোষ করিয়া থাকলে বিয়া হিসাবে উচিত বিচার করে। আমি না করে দোষাদোষিত নাই বাবা আমি খের প্রতি কোনো অভিযোগ রাখলাম না তো তার লগে আমার যায়নি তাই সিএনজি ড্রাইভার আমি একজন সরকারি অফিসার এটা কিতা মাতুস বেটি তুই জামাতরাম হাসামাতরাম আম্মা পাগল হইকে চলি আব্বা পাগল হইকে চলি তুমি বকা বকা আপনার সাথে আল্লাহ দে গাই রাগ করেন না জান আস্তে মাত্র মানছি শুনলে বাত হইব বিয়াদ্দবির একটা সীমা আছে দিন পাইয়া দুনিয়ায় বললো না বেটার কাছে মাফ চাও দেখো আমার জানা মতে তো আমার মনে না আমি এমন কোনো রাগ বা গুসা বা এমন কোনো ভুল তোমার কাছে করছি আচ্ছা এরপরেও মানুষ হিসাবে যদি কোনো ভুল করিয়া থাকি আল্লাহর বাস্তে আমার মাফ করে দিও এরপরেও আব্বারে লিয়ে আইছি আও বাড়িতাম জাতর পরিচয় বংশর পরিচয় ফ্যামিলির পরিচয়টা কি জাত বংশর ফুয়া এখন বুঝছো নি অন্যায় না করিয়াও মাফ চাইতো কেনে ইজ্জতর বয়ে মান সম্মানর বয়ে ছুটর গেছে মাফ চাইরো বেটায় ইটা বেটার ফ্যামিলি বংশ বেটার গোষ্ঠীর পরিচয় দিছে বালা জাতর গরর জেনে বেটা জাতর পরিচয় দিছে এই ফুরিকুল আমি তোরে বালাই কইয়া ইকানো তোর বউ রাইছন বাফর সমান কোনো মাত নামাইতে আমার বিয়ের লোকে যা আইও রে ঘুমাই রাগ গুসা করিও না রে ঘুমাই পারে না আপনারা মাথাখানটা বন্ধ করুক আমার টাইম ওয়েস্ট করা তো আপনারা এখন আর আব্বা তুমি কিতা কইরা আমি তারা লগে যাইতাম কি আমি তো তারা লগে যাইতাম না কারণ ওই লগে তার লগে এখন চলাফেরা করতে আমার মান সম্মানও ধরে আমার মান ইজ্জতও ধরে আমার মাইশলে আশা করে কারণ তার একটা সিএনজি ড্রাইভার আমি তার বাড়িতে যাইতাম না প্লাস আমি তার ডিভোর্স দিব এটা কি জাত না মাতুস তুই যে ডিপোজ দিয়ে তুই কি তাই বাড়ি থাকতে পারবি তোরা তো এই বাড়িতে আমরা জায়গা দিতাম না এক মুহূর্ত লাগিয়া আম্মা কিতা থাকে যে কিতা মাত্রায় রে গো তোমার এই বাড়ি থাকবা লাগে কিতা আমি পাগল না কিতা ও ভাই কুত্তা আমার হো ভাই কুত্তা বারো আর তুমি ও পারিলেও তো বড়াই করা আমি তো ন আছে তোমরা দয়া দেখাইয়া গো তোমরা না খাইয়া মরবা আমি না থাকলে তোর মতো ফুরির দয়া আর আমার কোনো দরকার নাই তুই বাড়ি উফা শেখে মরিছি মু ছোট বিয়া উফাস মরিছি মু তুমি শান্তি হও বিয়া হিসাব দামান বেটা আল্লাহর ওয়াস্তে আমার মুখে দিছাই অন্তত মাফ কইরা তো কুয়া কিতা করমু কুলাঙ্গার সন্তান জন্ম দিলাইছি অবাধ্য সন্তান জন্ম দিলাইছি আমি এই দৃশ্য দেখার আগে আমার মরণ খেনে হইল না দামান জি না বিয়াই আপনি মাফ চাই দেখেন দোষ তো আমার আমি আমার ফুয়ারে লই আইছিলাম আপনার কোনো দোষ নাই বুঝছেন আপনার কোনো দোষ নাই দোষ আমরা আরে বাবা এই কি এরকম কি বিয়াই আসসালামু আলাইকুম কিতা ব্যাপার তুমি বাড়াই খারাই দিলা কি তৈল কোনো ব্যবস্থা করছো নি কইলাম তো আমি ব্যবস্থা করবো এটা লইয়া তুমি কোনো টেনশন করিও না এটা আমার ব্যাপার এটা কিতা মাত্রায় টেনশন করতাম না কিতা করতাম টেনশন কিতা আমি সাথে করলাম নাকি আমি আমার জামাই বাড়িতে কেউ আইছি বাফর বাড়িতে কেউ আইছি এখন আমি রইতাম কই থাকতাম কই আমার একটা বাসা ভাড়া দরকার তুমি খুব জলদি মিলাইয়া দাও বাসা বলার কি দরকার বাসা তো আমার রুমত তো আছে কোনো থাকবাই দরকার হইলে তুমি কিতা পাগল নি এনে তোমার লগে তোমার কত রুমমেট আমি অনেক বেটাইন তো লগে আমি থাকতাম নি দরকার লাগলে আলাদা একটা রুম লইব আলাদা রুমও থাকবো সমস্যা নেই কিতা ব্যাপার এখন রাত কয়টা বাজে ও তো রাত তাই আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে কিতা করে এগুলো মতলব কিতা বুঝলাম না কিচ্ছু তার লগে আমার বিয়া ঠিক আর তাই নি ফুরির লগে কিতা হতো তোমার তুমি এরে শুনো এটা অত মাত আমি বুঝি না আমি তোমার জেরান কইছি ওলা নই তৈব ফালে ওই হওয়ানালি না করে দেও শেষ
আহা না কেনে করতাম বাসায় একটা ব্যবস্থা হইব তো সমস্যা হয়েছে গিয়া বাসার ভাড়া অ্যাডভান্স 3 মাসের দিতে হইব এবং ভাড়া 10,000 টাকা 3 মাসের অ্যাডভান্স আমি কই থেকে দিমু আমি নয়া চাকরি করি আচ্ছা এই ব্যবস্থা আমি করবো নে তুমি তাহলে কিতা তুমি ব্যবস্থা করতে হ্যাঁ সপ্তাহ কিতা তোমারে কৈফত দেওয়া লাগবে ওই আমারে কৈফত দেওয়া লাগবো তোমার লগে আমার বিয়ে হইব আজবাদ খাইল বিয়ে হয়ে যাব আর তুমি আমারে কৈফত দিতে না খারে কৈফত দিতে আর তাই তোমার বাসার সামনে কিতা করে হ্যাঁ কিতা এমন মাত্র তাই লগে বিয়া যখন হইব তখন হইব এখন তো আর বিয়া হইছে না তোমার লগে আশ্চর্য আমরা বিয়া 3 তারিখ পড়ে গেছে ওখানে উল্টো পাল্টা মাত লইব নি এই তোরে আমি বিশ্বাস করি আমার বয়ফ্রেন্ডের লগে আমি তোরে মিশবার দিছি আর এখন ক্যাপচার কই লইছিস মুঙ্গা বেইমান আস্তে আস্তে আমার লগে লাম্পা কোনো মা তো মাতিস না গলা নামাইয়া মাত তুই তোর বয়ফ্রেন্ডরে কন্ট্রোল কর বয়ফ্রেন্ডরে কন্ট্রোল করতে পারে না রাই আমার লগে সুখ দেখাই রে তোরা পালা মনে করাটাও তো আমার বুকামি যে বেটি নিজের বালা জামাইরে ফালাইয়া তুইয়া আইছে ই বেটি আর বালা হইব আর যে বেটিয়ে বিয়া শাদী সারা বয়ফ্রেন্ডের লগে কন্টিনিউ ঘুরে চক্কর দিয়ে খায় অন যায় এই বেটি তো যে বিয়া কি কই গেছে বিয়া হইছে না আহা তোমরা দুইজনে মাইর করিও না আমি ইনো বাড়া বাসার থাকি মালিকে যদি জানে আমার মান সম্মানও ধরবো এখন এক কাম করো তুমি যে বাসাটা আমি মাতিয়ে আইছি যদি তোমার চয়েস হয় অ্যাডভান্স দিলাইম ওকে আও কিতা কই যাইতাই কই দিতাম মানে কইলাম না তোমার আমি কৈফত দিতাম না তুমি তোমার পথ ধরো চলো তুমি আরে দেখো সান আর তোমার লগে আমার বিয়া ঠিক হই গেছে কেন কিতা বলি গেছ নি আগর দিন আগে তো হইছি বিয়া তো হন হইছে না আরে হুন্ডা সি 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 আমার ভুল হয়েছে তাই বিশ্বাস করা আমি যদি জানতাম তাই অতটা খারাপ তাই বিশ্বাস করতাম না তাই বালা করে জানে যে তার লগে আমার বিয়া ঠিক তারপরে তাই কি না সম্পর্ক হচ্ছে আমি কিতা না করছি তোমার লগে? আমি একজন সহজ সরল মানুষ আসলাম চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি মানুষের সাহায্য করতাম যতটুকু পারি যারা আমি সাহায্য করি কেউ জীবনে খেতে চাইছি না কিন্তু তুমি আমার লগে কিতা করছো বেইমানি করছো গাদ্দারি করছো একটা বার চিন্তা করতে আসলাম এই মানুষটা তোমার লাগে কিতা করছি বুঝছো তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নাই যাও মাইগো যাও গিরে কারণ তো তা করিয়া আমার ফুয়া তোমার মন পাইছে না তোমার লাগে কিতা নাম আমার ফুয়া করলো তোমার মন পাইছে না আর পাইতো না গোমাই যেন তোমার সুখ পাও গোমাই যেন তুমি সুখ হইতে পারবা তুমিও না যাও গোমাই আমার আর কিচ্ছু বাকি রইছে না আব্বা আমি একবারে নিঃস্ব হয়ে গেছি আব্বা আমার আর কিচ্ছু নাই আব্বা আমার যাওয়ার কোনো জায়গা নাই আব্বা আমার বারবার কেন মাপ চাই আমরা ছোট হবে না আর আমরা পক্ষে তোমার সাহায্য করা সম্ভব নয় তুমি একজন চাকরিজীবী কি তোমার পাওয়া তোমার অহংকারে তোমার পাওয়া মাটিতে লাগছে না আর আজকে এসো এটা সিএনজি ড্রাইভার হয়ে গেছে এই আকুতি মিনতি করায় সপ্তাহ পরে তোমার লোকে সংসার আমার আর হইতো না কোনো সময় না কোনো দিনও না যাও আব্বা